এক বনে শিয়াল আর সারস পাখির মধ্যে খুব ভাব ছিল। একদিন শিয়াল ভাবল সারসকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করা যাক। শিয়াল সারসকে বলল, কাল আমার বাড়িতে এসো বন্ধু, দাওয়াত রইল। সারস খুশি হয়ে পরের দিন দাওয়াত খেতে গেল। দুষ্টু শিয়াল করল কি, দুধের পায়েস রান্না করে প্লেটে ঢেলে খেতে দিল আর বলল, খেয়ে নাও, তোমার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। সারস পাখির ঠোঁট লম্বা, সূচালো ঠোঁট দিয়ে সারস প্লেটে ঠোকর মারল, কিন্তু কিছুই তার ঠোঁটে আটকালো না। আর এদিকে চেটেপুটে সব পায়েস নিজেই শেষ করলো শিয়াল। খেয়ে দিয়ে বলল, কিছু মনে করো না, খেতে দেওয়ার মতো আর কিছুই আমার কাছে ছিল না। সারস বলল, ঠিক আছে, অনেক খেয়েছি, ধন্যবাদ তোমাকে। এবার তোমাকে দাওয়াত দেবার পালা, কালকে এসো আমার বাড়িতে, একসঙ্গে খাওয়া যাবে। পরদিন শিয়াল গেল সারসের বাড়ি। সারস মাছ দিয়ে চমৎকার ঝোল রান্না করলো, খেতে দিল চিকন মুখওয়ালা লম্বা কলসিতে। শিয়ালের মুখ তো মোটা, সেই চিকন কলসিতে কিছুতেই মুখ ঢুকল না। সারস পাখি বলল, খেয়ে নাও, দারুণ সব মাছ আছে কলসির ভিতরে। কলসির মধ্যে মুখ ঢুকানোর চেষ্টা করলো শিয়াল, কিন্তু কিছুতেই মুখ ঢুকছে না। একবার চাটে, একবার শোকে, কিন্তু এক ঢোকও খেতে পারল না। খাবে কি করে? আগেই তো মুখ ঢুকিয়েছে, কিন্তু মাথা বিরাট হওয়ার কারণে কলসিতে মাথা ঢুকছে না। লম্বা কলসিতে ঠোঁট ঢুকিয়ে সারস কিন্তু সব খেয়ে শেষ করে দিল। বলল, কিছু মনে করো না, তোমাকে দেবার মতো আর কিছুই নেই। শিয়াল দুঃখে মরে। ভেবেছিল 7 দিনের খাওয়া আজই খেয়ে নেবে, তার বদলে ঘরে ফিরল থোতা মুখ ভোঁতা করে।